দেখো, প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম যে অবাধে পতনশীল কোনো বস্তুর মোট শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, তো আজকে তারই একটু এক্সটেনশন আরেকটা কেস নিচ্ছি। দেখো, এখানে আছে যে কি, দেখাও যে মসৃণ তল বরাবর অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। এইটা আমরা প্রমাণ করবো এইভাবে। গতদিন আমরা কি প্রমাণ করেছিলাম, যে একটা বস্তু এইভাবে পড়ছিল, এইভাবে আমরা তিনটে পয়েন্ট নিয়েছিলাম, এ বি সি। আমরা দেখিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, লেকচার 5-এ দেখিয়েছিলাম কি, যে এই পয়েন্টেও মোট শক্তি mgh, এই পয়েন্টেও মোট শক্তি mgh, এই পয়েন্টেও মোট শক্তি mgh। ঠিক আছে, মোট শক্তি আমরা কি বলেছিলাম, মোট শক্তি আমরা কি বলেছিলাম, মোট শক্তি হচ্ছে তোমাদের, মোট শক্তি হচ্ছে গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। তো এখানেও এই কেসেও আমরা দেখবো কি, এই পয়েন্টে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বার করব, এই পয়েন্টে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বার করব, এই পয়েন্টেও গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বার করব। দেখাবো যে প্রতিটা পয়েন্টে, প্রতিটা বিন্দুতে এ বি সি তিনটে পজিশনই মোট শক্তি কি থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো দেখো কিভাবে করছি। তো এই পজিশনে, তো পজিশন এ অবস্থানে, এ অবস্থানে স্থিতিশক্তি কত দেখো, তো এই হচ্ছে গিয়ে তোমার রেফারেন্স লেভেল। ঠিক আছে, রেফারেন্স লেভেল। আর ধরি এই যে হাইটটা, আমরা ধরলাম যে এই হাইটটা হচ্ছে গিয়ে তোমাদের এইচ, এই হাইটটা হচ্ছে গিয়ে এইচ। তো এইখান থেকে বস্তু পড়ছে, গড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এই অবস্থানে তার গতি, এই অবস্থানে তার যে বেগ, প্রাথমিক বেগ, প্রাথমিক প্রাথমিক বেগ, এই অবস্থানে প্রাথমিক বেগ ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু কত, 0। তার মানে যদি এই অবস্থানে প্রাথমিক বেগ 0 হয় বা 0 হয়, তাহলে এই অবস্থানে গতিশক্তি কত হয়ে যাবে, গতিশক্তি, গতিশক্তি কত হয়ে যাবে, 0। কারণ গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এখানে হাফ এম ইউ স্কোয়ার, ইউর ভ্যালু 0, তাহলে গতিশক্তি কি হয়ে যাবে, 0। কিন্তু এই অবস্থানে স্থিতিশক্তি কি হবে দেখো, স্থিতিশক্তি, স্থিতিশক্তি কি হবে, আমরা জানি কি স্থিতিশক্তির ফর্মুলা এম জি এইচ। ঠিক আছে কিনা? তো দেখো, এই বস্তুর উপর নিচের দিকে এম জি এইভাবে কাজ করছে। বস্তুটি এই লেভেল থেকে কতটুকু হাইটে আছে, কতটুকু হাইটে আছে, এইচ হাইটে আছে। ঠিক আছে, কি বললাম? তাহলে তার স্থিতিশক্তি কি হয়ে যাবে, এম জি এইচ। তাহলে এই অবস্থানে গতিশক্তি কত হয়ে গেল, 0। স্থিতিশক্তি কত হয়ে গেল, এম জি এইচ। তাহলে মোট শক্তি কত হবে, মোট শক্তি, মোট শক্তি কি হয়ে যাবে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তো গতিশক্তি কত পেয়ে গেলাম আমরা, 0। আর স্থিতিশক্তি কত পেলাম আমরা, mgh। তাহলে মোট শক্তি কত হয়ে গেল, mgh। ঠিক আছে, কি বললাম, এটা হচ্ছে কি ধর এ অবস্থানে। এবার সিমিলারলি দেখি, এবার বি অবস্থানে দেখি কি হয়। বি অবস্থানে, তো বি অবস্থানে, বি অবস্থানে লক্ষ্য করো, এইখানে যখন পড়া স্টার্ট করছিল ও, তখন কি তার প্রাথমিক বেগ কত ছিল, 0। ঠিক আছে, কি বললাম? কিন্তু বি অবস্থানে তার কোনো না কোনো বেগ থাকবে, এই বরাবর, এই বরাবর তার বেগ। তাহলে ধরি, ধরি 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 বি অবস্থানে, অবস্থানে অবস্থানে বেগ ইকুয়ালস টু ভি। যদি ওর বেগ এই অবস্থানে আমরা ভি ধরি, তাহলে এর গতিশক্তি কি হয়ে যাবে, গতিশক্তি, গতিশক্তি হয়ে যাবে কি, হাফ এম ভি স্কোয়ার। এবার প্রবলেম হচ্ছে এই ভি এর ভ্যালুটা কি, এটা আমরা বার করবো। ঠিক আছে, কি বললাম, এই ভি এর ভ্যালুটা কি, এটা আমরা বার করবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিভাবে আমরা বার করবো দেখো। দেখো, এখান থেকে ধরি, এখান থেকে এখানে যখন আসলো, এ থেকে বি তে যখন আসলো, তখন ও এক্স ডিস্টেন্স ট্রাভেল করলো। কথাটা কি বোঝা গেল, এক্স ডিস্টেন্স ট্রাভেল করলো। ক্লিয়ার? কিন্তু এখন ঘটনা হচ্ছে কি, এই এ বস্তুটা এই বরাবর নামছে কার জন্য, কার জন্য আমি গতদিন দেখিয়েছিলাম তোমাদের। দেখো, লক্ষ্য করো, আমি আবার এখানে এঁকে দিচ্ছি যে ওর অ্যাক্সেলারেশন কি হবে, এই বরাবর, এই বরাবর তো জি, এটা হচ্ছে গিয়ে কি, থিটা। তাহলে এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা এই কম্পোনেন্ট, একটা এই কম্পোনেন্ট।
ঠিক কি না? এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে? থিটা। ক্লিয়ার? এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা থিটা। তাহলে এটা যদি জি হয়, এটা জি কস থিটা, এটা হচ্ছে জি সাইন থিটা। ঠিক আছে, কি বললাম? এটা কি হয়ে গেল? জি সাইন থিটা। তাহলে এ থেকে বি তে এই বরাবর যখন আসছে, ওর অ্যাক্সেলারেশন কি? ওর অ্যাক্সেলারেশন কি? জি সাইন থিটা। ঠিক আছে, কোনো প্রবলেম আছে? এবার দেখো আমরা কিভাবে ভি এর ভ্যালুটা আমরা বার করছি। তো যখন এ অবস্থানে যখন ছিল, তখন তার প্রাথমিক বেগ প্রাথমিক বেগ কত ছিল? 0। আমরা এ থেকে বি এর মোশন কনসিডার করছি। আমরা কার এ টু বি এর মোশন আমরা কনসিডার করছি। ঠিক আছে, কি বললাম? এ অবস্থানে কি ছিল? প্রাথমিক বেগ কত? ইউ কত? 0। তো বি অবস্থানে আমরা বেগ কত ধরেছি? এটাকে অন্তিম যদি আমরা কনসিডার করি, অন্তিম বেগ কত? ভি। ঠিক আছে কি না? তাহলে এ থেকে যখন বি তে আসলো, তখন কতটুকু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কভার করলো বলো তো? সরণ কতটুকু হয়েছে? কত ধরলাম আমরা সরণ? এক্স। সরণ কত ধরলাম আমরা? এক্স। ঠিক আছে, কি বললাম? তো এবার আমরা কি করব দেখো, এবার আমরা এই ফর্মুলা লাগিয়ে, আর ত্বরণ কি হবে? ত্বরণ কোন ত্বরণের জন্য এই বরাবর নততল বরাবর গতিশীল হচ্ছে? কোন ত্বরণের জন্য বলো? জি সাইন থিটার জন্য। জি সাইন থিটা। এবার ফর্মুলা লাগিয়ে দাও। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as অন ভি স্কোয়ার, তো ভি তো ভি থাকবে, ভি স্কোয়ার, ইউ ভ্যালু কত? 0 প্লাস 2 এর ভ্যালু কত? জি সাইন থিটা, এস এর ভ্যালু কত? এক্স। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত চলে আসলো? 2gx সাইন থিটা। ঠিক আছে কি না? দেয়ারফর কাইনেটিক এনার্জি, গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে কত? হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু কত পেলাম? 2gx সাইন থিটা। 2 ক্যান্সেল, mgx সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টে বি পয়েন্টে আমরা গতিশক্তির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কি বললো? তো এই পয়েন্টে আমার কি স্থিতিশক্তিও লাগবে। ঠিক আছে কিনা? এই পয়েন্টে আমার কি লাগবে? স্থিতিশক্তি। তো স্থিতিশক্তির ফর্মুলা আমরা কি পেয়েছি? mgh। কিন্তু যে এইচটা কি? রেফারেন্স পয়েন্ট থেকে, রেফারেন্স লেভেল থেকে ঠিক উচ্চতাটা। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটা লাগবে, এটা কতটুকু উচ্চতা। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তি আমরা কি লিখবো? ধরি এই স্থিতিশক্তিটা, একে আমরা কি ধরবো বলো? একে আমরা ওয়াই ধরে ফেলি। ঠিক আছে, দেয়ারফর স্থিতিশক্তি mg ওয়াই। কিন্তু এখন আমার এই ওয়াই এর ভ্যালুটাও আমি জানি না। ওয়াই এর ভ্যালুটা ইন টার্মস অফ এইচ থিটা এগুলোতে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে বার করবো? লক্ষ্য করো ভালো করে, কিভাবে আমরা এটা বার করবো। দেখো দেখো এটা যদি ওয়াই হয়, আমি এখান থেকে যদি একটা এইভাবে ড্র করি, এটা ওয়াই হলে এটাও কি ওয়াই হবে? ঠিক কিনা? এটা যদি ওয়াই হয়, তাহলে এটাও কি হয়ে যাবে? ওয়াই। আর এই সবটা হচ্ছে কি এইচ। ঠিক আছে কিনা? এই এইচ থেকে যদি আমি এই এতটুকু বাদ দিতে পারি, তাহলে কি হয়ে যাবে? তাহলে তো আমি ওয়াই পেয়ে যাব। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমরা কিভাবে বাদ দেবো দেখো। আচ্ছা, এই 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 একে একটা আমরা দিই। ধরো এই পয়েন্টটা হচ্ছে গিয়ে পি পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে পি পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে কিউ পয়েন্ট, এটা আর, পি কিউ আর। এটা এটা আমি এস পয়েন্ট দিলাম, এই পয়েন্ট আমি দিলাম টি। এবার তুমি ভালো করে এই এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, পি এস টি ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো। আচ্ছা, এটা যদি থিটা হয়, তাহলে এটাও কত হয়ে যাবে? থিটা। এটা থিটা হলে এটাও থিটা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে পি এস টি এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল পি এস টি থেকে, ট্রায়াঙ্গেল পি এস টি থেকে কি লিখতে পারি? কস থিটা। দেখো কস থিটা কি আসে? কস থিটা কি আসবে? কস থিটা ভূমি বাই অতিভুজ। কি কস থিটা কি আসবে বলো? ভূমি, সরি, এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস থিটা যদি ধরি। কিন্তু আমার এটা দরকার না, আমার তো এটা দরকার। তাহলে এটা হচ্ছে কি লম্ব, তাহলে কস থিটা না ধরে আমি সাইন থিটা ধরলে ভালো হবে। সাইন থিটা কি হবে?
লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব পিএসটা চলে আসবে। তাহলে এই হাইটটা থেকে আমি পিএসটা বাদ দিলে ওয়াইটা পেয়ে যাব, ঠিক কি না? তাহলে কি দেখো, লম্ব মানে পিএস, অতিভুজ কত এক্স। তাহলে এখান থেকে এক্স কি চলে আসলো, এক্স না, এখান থেকে পিএক্স, পিএস কি চলে আসলো, পিএস ইজ ইকুয়াল টু এক্স সাইন থিটা। কি চলে আসলো, এক্স সাইন থিটা। ঠিক আছে, দেয়ারফর দেয়ারফর স্থিতি শক্তি, স্থিতি শক্তি, দেয়ারফর স্থিতি শক্তি, আমি এটা একটু এদিকে করছি, এটা একটু এদিকে করছি, স্থিতি শক্তি, স্থিতি শক্তি ইকুয়ালস টু, এদিকে লিখছি, এখান থেকে স্থিতি শক্তি, দেয়ারফর স্থিতি শক্তি ইজ ইকুয়ালস টু কি পেয়েছিলাম না, এম জি ওয়াই পেয়েছিলাম আমরা। তাহলে এম জি ওয়াই কে আমরা কি লিখতে পারি, ওয়াই কে লেখো পি কিউ মাইনাস পিএস, পি কিউ মাইনাস পিএস। তো এম জি, পি কিউর ভ্যালুটা কত পেলাম দেখো, পি কিউর ভ্যালুটা পেলাম আমরা এইচ, কত পেলাম এইচ, আর পিএস কত পেলাম এখানে এক্স সাইন থিটা, ঠিক কি না? তাহলে এটা আমরা কি পেলাম, স্থিতিশক্তি। তো বি অবস্থানে গতি শক্তি পেলাম এত, আর স্থিতি শক্তি পেলাম এত। সুতরাং মোট শক্তি বার করো, মোট শক্তি, মোট শক্তি কি হবে, মোট শক্তি গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ দি টোটাল এনার্জি। ঠিক আছে, তাহলে গতি শক্তি কত পেলাম দেখো, এম জি এক্স সাইন থিটা প্লাস এম জি এইচ মাইনাস এক্স সাইন থিটা। তাহলে কি হবে, এম জি এক্স সাইন থিটা প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা, এটা এটা ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল এম জি এইচ। দেখো বি অবস্থানে মোট শক্তি কত চলে আসলো, দেখো বি অবস্থানে মোট শক্তি কত চলে আসলো, এম জি এইচ। এ অবস্থানে কত, এম জি এইচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখি, এ অবস্থানে মোট শক্তি কত পেলাম, এম জি এইচ। বি অবস্থানে মোট শক্তি কত পেলাম, এম জি এইচ, এম জি এইচ। তাহলে সি অবস্থানে এবার আমাদের দরকার, ঠিক আছে কিনা? তাহলে এটা আমি একটু ইরেজ করছি, সি অবস্থানে কি আসবে, সি অবস্থানে, সি অবস্থানে দেখো, সি অবস্থানে এটা, দেখো সি অবস্থানটা কোথায়, একদম রেফারেন্স লেভেলে চলে আসছে, ঠিক আছে না? তাহলে সি অবস্থানে যে মোট শক্তিটা, সি অবস্থানে স্থিতি শক্তি কি হয়ে যাবে, স্থিতি শক্তি, স্থিতি শক্তি কত হয়ে যাবে, জিরো। সি অবস্থানে স্থিতি শক্তি কত হয়ে যাবে, জিরো, কারণ এটাকে আমরা রেফারেন্স লেভেল দিয়েছি, ধরেছি, আর রেফারেন্স লেভেলে পোটেনশিয়াল এনার্জি কত ধরি আমরা সবসময়, জিরো। তাহলে ক্যালকুলেশন করতে একটু ইজি হয়, বা এইভাবেও বলতে পারো যে যেহেতু পোটেনশিয়াল এনার্জি কি mgh, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি mgh, এই পয়েন্টে এইচ এর ভ্যালু জিরো, তাহলে mg ইনটু এইচ এর ভ্যালু জিরো, জিরো পোটেনশিয়াল এনার্জি জিরো, এইভাবে বলতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই পয়েন্টের বেগ ভেলোসিটিটা দেখি, মনে করি সি বিন্দুতে, সি বিন্দুতে বেগ ভিসি ধরে নিই, ঠিক আছে? এখন ভিসি যদি ধরি, তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত চলে আসবে, গতিশক্তি কত চলে আসবে, হাফ। তাহলে দেখো, তাহলে কি করব আমরা, প্রথম আগের মতোই করব, যে এই বিন্দুতে কি, এ বিন্দুতে, এ বিন্দু, তাহলে এ থেকে, এ না দিয়ে আমরা পি আর দিলে ভালো হবে, কারণ পি আর ধরেছি, পি আর, ঠিক আছে? পি আর এর মোশনটা আমরা কনসিডার করছি, এই মোশনটা। তো এই প্রাথমিক বেগ কত, প্রাথমিক, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কত, জিরো, ঠিক আছে? সি বিন্দুতে, সি বিন্দুতে, সি পয়েন্টে, ঠিক আছে, সি পয়েন্টে অন্তিম বেগ, অন্তিম বেগ, ঠিক আছে? একটু ক্লিয়ার করে দিই, এ বি সি হচ্ছে গিয়ে পার্টিকেলটার পজিশন, আর পি কিউ আর এস আমি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, এই যে নবতলটা আছে তার কোঅর্ডিনেট গুলো আমি দিয়ে লিখলাম, ঠিক আছে কিনা? অন্তিম বেগ আমি কি ধরলাম, বিসি। তাহলে এখান থেকে যখন এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, তখন তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে দেখো, কত হয়েছে, কত বলবো, এখান থেকে এখানে কত, টোটাল লেন্থটা কত ধরেছি, এল, টোটাল লেন্থটা কত ধরেছি আমি, এল। তাহলে সরণ, সরণ কত, এল, ঠিক আছে, কি বললাম? আর অ্যাক্সেলারেশন কি হবে, জি সাইন থিটা, কারণ জি সাইন থিটার জন্য পড়ছি। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ জি সাইন থিটা, সেম লাগিয়ে দাও। তো ভি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভির জায়গায় কি হবে, ভিসি স্কোয়ার, ইউজ তো জিরো, 2a এর ভ্যালু কত, জি সাইন থিটা, আর এস এর ভ্যালু কত, এই লেন্থ এল,
ঠিক আছে কিনা? তো এবার এবার লক্ষ্য করো, তো এবার কি কি লক্ষ্য করবে দেখো, এখানে 2GL, এই যে সাইন থিটা যদি আমি এই ট্রায়াঙ্গেলটা যদি আমি দেখি, এই ট্রায়াঙ্গেলটা যদি আমি দেখি, তাহলে কি হবে, কি দেখবো আমি, সাইন থিটা কি, এটা 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 এই থিটাটা যদি ধরো, সাইন থিটা কি হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এইচ, লম্ব কত এইচ, অতিভুজ কত, অতিভুজ কত এল, অতিভুজ কত এল, এল ক্যান্সেল, তো কত হয়ে গেছে 2GH। তাহলে এখানে পুট করে তো গতি, সুতরাং গতিশক্তি কত চলে আসবে, গতিশক্তি কত চলে আসবে, হাফ এম ভি স্কয়ার হচ্ছে কি 2GH, এটা এটা ক্যান্সেল, তো কত mgh। সুতরাং মোট শক্তি, সুতরাং মোট শক্তি কত চলে আসবে, মোট শক্তি গতিশক্তি প্লাস সিজি শক্তি 0 প্লাস mgh ইকুয়াল টু কত হয়ে যাবে, mgh। তার মানে প্রুফ হয়ে গেল, এ বি সি তিনটি তিন বিন্দুতেই মোট শক্তি কত চলে আসলো, mgh, মানে মোট শক্তি ধ্রুবক, শক্তির কোনো পরিবর্তন হয়নি। এটা তখনই হবে, মোট শক্তির পরিবর্তন তখনই হবে না যখন বস্তুর উপর কনজারভেটিভ ফোর্স কাজ করবে। ঠিক আছে, আমি লাস্ট ভিডিও বলছি কনজারভেটিভ ফোর্স মানে সংরক্ষী বল, সংরক্ষী বলের বল পড়লেই বস্তুর শক্তির অপচয় হয় না। ঠিক আছে, কি বললাম, যদি সংরক্ষী বল না হয়ে এখানে অসংরক্ষী বল থাকতো, এখানে যদি ফ্রিকশনাল ফোর্স থাকতো, বলতে এই নততল বল যদি ফ্রিকশন কাজ করতো, তাহলে অবশ্যই প্রতিটা বিন্দুতে mgh আমরা পেতাম না। ঠিক আছে, কি বললাম, অন্য কোনো ভ্যালু পেতাম। ঠিক আছে, বাস এতটুকুই। দেখো